লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, ফেরেশতারা আল্লাহর আদেশের বিপরীত করে না, করতে জানেও না। এবং ইয়াফআলুনা মা ইউমারুন, যা আল্লাহ তাদেরকে আদেশ করেন সেটাই তারা করেন। কিন্তু খলিফা বানানোর ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন যখন তাদেরকে এইভাবে কথাটা বললেন, যেখানে মাশওয়ারা বলা হয়, আরবিতে মশওয়ারা, আমাদের বাংলায় পরামর্শ, ইংরেজিতে কি বলে? অ্যাডভাইস। হ্যাঁ, এই ধরনের একটা সুর প্রকাশিত হয়েছে আল্লাহর কথার মধ্যে। মানে ফেরেশতারা আমি জমিনে আমার প্রতিনিধি বানাবো, তো ওটার মধ্যে যেন এটাই ফুটে উঠেছে যে তোমরা কি বলো। যদি ওই ধরনের কথাটা বোঝা না যেত, ফেরেশতারা চুপচাপ থাকত। ফেরেশতারা এখানে কথা বলার সুযোগ পেয়েছে এবং বলেছে, যাদেরকে খলিফা বানাবা তারা তোমার খলিফা হওয়ার যোগ্য নয়, খলিফা হওয়ার যোগ্য হলাম আমরা। কেন? তারা খলিফা হওয়ার যোগ্যতার জন্য মাপকাঠি ফেরেশতারা যেটা বুঝেছে সেটা হলো নিবিড়ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করা। মানে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে তারা আল্লাহর খলিফা হবে, এটা তারা বুঝেছে। কিন্তু রব্বুল আলামিন তাদের পরামর্শ নাকচ করে দিয়েছেন। তোমাদের পরামর্শ ঠিক হয় নাই। এখন আল্লাহ রব্বুল আলামিন ওখানে বর্ণনা করতে গিয়ে যেই জিনিসটাকে, যেই বিষয়টাকে খলিফা হওয়ার যোগ্যতার মাপকাঠি আল্লাহ তাদের সামনে পেশ করেছেন, সেটা হলো এলম। সেটা কি? এলম। জ্ঞান থাকতে হবে। এখন তোমাদের কাছে সেই জ্ঞান নাই। নাই কেমনে প্রমাণ করলেন? কিছু জিনিস সামনে দিয়ে জিজ্ঞেস করলেন, এগুলোর নাম বলো। ওনারা বলতে পারেন নাই। প্রমাণ হয়ে গেল তারা জানে না। যাকে খলিফা হিসেবে প্রথম তাদের সামনে পেশ করলেন উনি হযরতে আদম আলাইহিস সালাম। কথাটা হলো, ফেরেশতারা বলেছে আমরা জানি না, যা তুমি শিখাইছো জানাইছো এর বাইরে জানি না। হযরতে সফিউল্লাহ আলাইহিস সালামকে বললেন, আদম তুমি এরা যা যা জিজ্ঞেস করে তাদের কথাগুলোর জবাব দাও। উনি সব জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এখানে সংক্ষেপ কথা বলছি, এখানে কোনো লম্বা চৌড়ার দরকার নেই। বলছিলাম এলম এটাকে খলিফা হওয়ার মাপকাঠি আল্লাহ সাব্যস্ত করলেন। ফেরেশতারাও মেনে নিল, জি আমাদের কাছে সেই এলম নাই, আদমের কাছে আছে। হ্যাঁ ঠিক আছে, উনি খলিফা হওয়ার যোগ্য। বাস্তবে খলিফা মানে কি? খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে নায়েব, রিপ্রেজেন্টেটিভ।
এখানে যিনি ইমামতি করেন উনি যদি কোথাও কাজে যান, আজকে আমাদের চৌধুরী বাড়ি জামে মসজিদে ইমাম সাহেব বললেন, হুজুর আমাকে একটা মসজিদে যেতে হচ্ছে। ওখানকার ইমাম সাহেব আমাকে বললেন একটু যাওয়ার জন্য। আমি বললাম যান। এখন ওনার বদলায় আমাদের হাফেজ সাহেব উনি অন্যান্য কাজগুলো উনি সম্পাদন করলেন। তাহলে একজন নাই, উনার কাজ যিনি করেন, এই যিনি করেন উনি খলিফা খার, যিনি কাজটা দিয়ে গেছেন এখানে হাজির নাই, প্রেজেন্ট নাই, জিবা উপস্থিত নথায় ইবের বদল্য খাম জিবে গড়ে ইবের কি হয় খলিফা। এখন আল্লাহ বলছেন খলিফা, কার খলিফা? এটা বলেন না, অ্যাকচুয়াল আমি খলিফা বানাবো এটা বলেছেন। কার খলিফা? খলিফা খলফ শব্দ থেকে, খলফ, খলফ মানি পেছনে, খালফুন পেছনে। আমাদের পরবর্তী জেনারেশন যারা, তারা আমাদের খলফ। এই কি কেন সায়ন, কারণ সময় সীমিত। বয়ান হিসাব ভাই বৌরি তুই বেগুন চলিও তাড়াতাড়ি, বয়ান ঈশ্বর ওয়াজ উনতে চাইলি তাড়াতাড়ি আজ। আমার কথাটা লক্ষ্য করেন, খলফ মানে কি হইলাম যে ফিসুদি, সলফ সিন লাম ফা, সলফ মানি জিবা আগুদি ধরিলন, সলফ মানি বাপ, খলফ মানি ফুয়াশা, সলফ মানি উস্তাদ, খলফ মানি ছাত্র। তাহলে খলফ থেকে খলিফা, খলিফা কখন কাজ করে? যার খলিফা হয়েছেন উনি যদি উপস্থিত না থাকেন। ন বুঝুর কেন বুঝুন নইর, হ্যাঁ তুই কি কে সায়কা একটু একটু মনোযোগ। আর এখন ফলে তুই তারা বড্ডিল্লা বাসা হয়, গভীর মনোযোগ। না তো কত শরম লাগে আবার, মানে জেনেন দরকারি কথা হর অন্যকে কিনে দিই। আমি ওইভাবে বলছি না, একটু মনোযোগ দিতে বলছি। কি বলছিলাম বলেন? খলিফা যার খেলাফত করবে, উনি না থাকলে তারপর ইনি খলিফা। তা আল্লাহ কখন ছিলেন না? আল্লাহ কখন থাকেন না, কখন থাকবে না? তো যিনি ছিলেন, আছেন, থাকবেন, যার কোনো গায়রে হাজিরি নাই, যার কোনো অনুপস্থিতি নাই, যার কোনো অ্যাবসেন্স নাই, অ্যাবসেন্ট নাই, উনি অ্যাবসেন্ট হন না। উনার আবার খলিফা কি? ইবেতুন আবার খলিফা কিল্লাল্লাহ। আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান কোথাও গেলে প্যানেল চেয়ারম্যান ভারপ্রাপ্ত একজনকে দিয়ে যান। চট্টগ্রামের মেয়র কোথাও গেলে প্যানেল মেয়র একজনকে দিয়ে যান, এটা নিয়ম। প্যারে হাজরিন, আল্লাহর আবার খলিফা কি?
আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ছিলেন, আছেন, থাকবেন, কোনো কালের সম্পর্ক আল্লাহর সাথে নাই। আমি মাগরিবের সময় ছিলাম বাসায় খতিবের হাট, সেখান থেকে রওনা দিয়ে খতিবের হাট মোড়েই আটকে গেছে, কারণ গাড়ি এদিক থেকে যাবে, এদিকে যাবে না, ওইদিকে যাবে, এদিকে যাবে না, এদিকে যাবে, একটা মুশকিল ব্যাপার। অনেকক্ষণ এভাবে আটকে থাকতে 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 ডান দিকে হয়ে বহদ্দারহাট আসি নাই, বাম দিক হয়ে চাঁদগাঁও আবাসিক এলাকার ওদিকে পার হয়ে কালুঘাট এসেছি। আমি আসার সময় আমার মেয়েরা শুধু ফোন দেয়, মাইয়া লেখে না বাফরে বেশি দিতে রে, ফয় না দে, কে দিচ্ছে? মেয়েরা। আব্বু ফিরে আসেন, আব্বু যাবেন না, গন্ডগোল চলছে, একটা ইউনিভার্সিটির ওখানে আছে, সেও ফোন দিচ্ছে, আবার আরেকটা ঘরের থেকে ডাক্তার সাহেব আমার মেয়ে, সেও ফোন দিচ্ছে। বললাম বসে বসে দোয়া করো। যাই হোক, আমি কি বলছি আপনাদেরকে, ছিলাম খতিবের হাটে, এখন আসি, এখন রয়েছি জঙ্গলখান খানকা শরীফে, ঠিক না? আমি ওখানে আছি এখন, ওখানে কেউ গেলে আমাকে পাবে? আমাকে পাবে না। প্যারে হাজরিন, আমি যখন যেখানে যাই সেখানে আমাকে পাবে, কিন্তু তালেবুল মাওলা যারা, আল্লাহকে যারা তালাশ করে, তারা কোনো জায়গাতে নির্ধারিত আসলে যাওয়ার দরকার নয়, সব জায়গাতে পাওয়ার কথা, কারণ সর্বত্র বিরাজমান। এই কথাটা আমরাও বলি, অসুন্নিরাও বলে। তো আমাদের সাথে তাদের একটা বেশ কম হলো, আল্লাহ সর্বত্র আছেন কিন্তু সব জায়গায় ধরা দেন না, না, সব জায়গায় ধরা দেন না। প্যারে হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন তালাশকারীকে কোথায় ধরা দেন? কোরআনে হাকিমে 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় বর্ণনা আছে। এরপরেও আমি একজন মৌলানা, যিনি আগে সুন্নি ছিলেন, পরে জামাতের লিডার হয়ে গেছেন, ওনার বাড়ি সাতকানিয়া ফদুয়া, আমাদের ওসির রহমান আল কাদরি, ওনাকে দেখেছেন কিনা আমি জানি না, সিদ্দিক আহমদ আজাদ নাম শুনছো? ওই গারাঙ্গিয়ার বড় হুজুরের মুরিদ খলিফা। উনি যখন সুন্নি ছিলেন, এভাবে বলছি, তার মানে এরপরে উনি সুন্নিয়ত বাদ দিয়েছেন, উনি মওদুদি মতবাদ গ্রহণ করেছেন। এই জন্য বলছি, যখন সুন্নি ছিলেন তখনকার ওনার কথা এইভাবে ছিল যে আল্লাহকে তালাশকারীরা না মসজিদ মে, না মন্দির মে, না গির্জা মে ইলাহি, ইলাহি মানে আল্লাহ, আল্লাহকে মসজিদে পাবি না, মন্দিরেও পাবি না, গির্জায়ও পাবি না, মিলতা না কহে ভি, এই সমস্ত জায়গাতে আল্লাহকে পাওয়া যায় না, যাবে না। তো হুজুর কোথায় যাব? আল্লাহ তো সব জায়গায় আছেন। কই থাকলেও ধরা দেয় না, ধরা দেয় अल्लाह से मिलना तू चलो राह मदीना।
अल्लाह से मिलना तो चलो राहे मदीना, মদিনার পথে চলো, মদিনায় চলো, আল্লাহকে ওখানে পাবি, ওখানে আল্লাহ ধরা দেন। मदीना छोड़कर जाओ कहीं भी न पाओगे खुदा को अर्श पर भी। মদিনা বাদ দিয়ে আল্লাহকে তালাশ করতে 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 যেখানেই যাও, এমনকি আরশে গেলেও আল্লাহকে পাবি না। বলেন না বাবা, আল্লাহকে পাইতে হলে কোথায় যেতে হবে? সারি খুদাই মে, গোটা আল্লাহর সৃষ্টিতে আল্লাহ পাওয়ার ঠিকানা একটা। কয়টা? কয়টা? একটা। खुदाई में खुदा का एक ঠিকানা। সমস্ত আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ পাওয়ার ঠিকানা একটা। উনি বলছেন কসম আল্লাহ কি, আল্লাহর কসম করে বলছি, কসম আল্লাহ কি ও হ্যায় মদিনা। সুবহানাল্লাহ না হইবে না? এটা লেখেন ব্রেক মানে শীতকাল নয়, হ্যাঁ এঙ্গুরি ঠান্ডায় ওদা ওদা মিকে হয়ে গিয়ে মানুষ। আল্লাহকে পাইতে হলে ঠিকানা কয়টা? मक्का है या मदीना? जी। अर्श पर भी नहीं, मदीना। अगर अल्लाह से मिलना है तो मदीना चलो। प्यारे हाजरीन, যাই হোক, সেই আল্লাহর প্রতিনিধি কেন লাগবে আমি বলছিলাম। উনি গায়ের হাজির হলে দুনিয়া থেকে, পৃথিবী থেকে, ওনার সৃষ্টি জগৎ থেকে, তাহলে আরেকজনকে দায়িত্ব দিতে নাই কেন? হামেজের আয় আল্লাহ, আয় খোদা, কেন খড়েজের হামেজের তোমারে নায়েব বানাইলাম। অতএব মনে রাখবেন, এটা আমরা নয়, আমাদের বিপক্ষ বাতিল যারা আছে তারা আপনাদেরকে ওইভাবে বুঝায়, আমিও সেটা বুঝাচ্ছি আপনাদেরকে, মানে তাদের পক্ষ হয়ে। বাতিল হলোর পক্ষই বুঝেন। আল্লাহ উনি খালেক, উনি সব কিছুর মালিক। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উনি আফটার অল, ইকে হইবে উকে হইবে জিকে হইবে, আল্লাহর হাবিব, আল্লাহর বান্দা। তাহলে বান্দা এবং মাবুদ বেশ কম হবে, ঠিক কিনা বলেন না? জি, বান্দা এবং মাবুদের মধ্যে অবশ্যই বেশ কম আছে। আল্লাহ এবং বান্দার মধ্যে এক করতে পারবেন না। তাই আমি বলছিলাম আল্লাহ সব জায়গায় আছেন। এখন তাইলে খলিফা লাগে না, খলিফা লাগে না। খলিফা লাগবে কার? যিনি সব জায়গায় একত্রে নাই, বা এখন ওখানে নাই, এই জন্য একজন খলিফা। এই দৃষ্টিকোণে আল্লাহকে আমরা সুন্নিরা মানি সব কিছুর খালেক, আর আমরা মানি সব কিছুর খালেক এই সব কিছুকে সব কিছুর মালিক বানিয়ে দিয়েছেন আমাদের রসুলকে। এটা ওরা মানে না, আমরা মানি। কারণ জায়েজ কাজ একদম বড়টা জায়েজ হলে ছোটটাও জায়েজ হবে, হারাম কাজ
একদম বড়টা হারাম হলে ছোটটাও হারাম হবে। উদাহরণ মনে করেন শরাব, মদ। মদ খাওয়া হারাম। এখন মদ খাওয়া হারাম কেন? তো মদের মধ্যে সুকার আছে, সুক্কর, সকরান অর্থাৎ নেশা। মদের মধ্যে কি আছে? নেশা আছে। যারা মদ পান করে তাদের হুঁশ ঠিক থাকে না, যার কারণে ওই সমস্ত মাতাল মানুষ মদ পান করার পরে কি বলছে, তার মুখ দিয়ে কি বের হচ্ছে, সে কাকে কি বলছে সেটা সে বুঝতে পারে না। তাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে মদকে হারাম করেছেন 3 বার করে, বলতে গেলে 4 বার। মনে রাখবেন, মদ আরবের মানুষ একদম ভাতের সময় আমরা যেমন পানি পান করি, এরা সেইভাবে কি করত? মদ পান করত। এই মদ পান একসাথে করে দিলে হেকমত হচ্ছে না, এরা সহ্য করতে পারবে না। আমার সাথে আমার কিছু বয়সে বড় হবে, 2-3 বছরের আমার এক চাচাতো ভাই, আমি জিরি মাদ্রাসায় হেফজখানায় ভর্তি হয়েছি। জি, এখন সেও বলতেছে আমিও যাব, তো এসেছে। কিন্তু আমার তো ছোটকাল থেকেই পান ধূমপান, পান খাওয়া ধূমপান করা এগুলোর অভ্যাস নাই। তার অভ্যাস ছিল, সে ধূমপান করত, এখানে আসবার পরে করতে পারে নাই। 1 সপ্তাহের মধ্যে তার পেট ফুলে গেছে বলে। কি? আরে বিরিখান্য ভরে দেই, আল্লাহ জানে। বিরিখান্য ফেললি পেট ফুলি যেগুই ইনাইনও জানি। তার কি হয়েছে? পেট ফেঁপে গেছে, যার কারণে সে যাওয়ার পরে আর আসে নাই। দেখতে কি আল্লাহ বিড়ি সারিত ফাইতেম ন, তো বিড়ি ছাড়তে পারে নাই, আর এখানেও আসে নাই। বস নসিবে যেটা আছে সেইভাবে। আমি কি বলছিলাম আপনাদেরকে, কিছু এমন নেশা আছে যেগুলা পান করলে, যেগুলা গ্রহণ করলে মানুষের হোশ। প্যারে হাজরিন, 17 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় সূরা হজ, ওখানে প্রথমেই রয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করছেন। কিয়ামত কেমন ভয়াবহ হবে সেটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হ্যালো বাবা, হ্যাঁ জি মা, আমি মাহফিলে। আচ্ছা ঠিক আছে বাবা, পরে কথা বলবো। হ্যাঁ, পারা কত? 17 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, ওয়াতারান নাসা সুকারা, কিয়ামতের দিন মানুষদেরকে মাতাল মাতাল মনে হবে। সুকারা, আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, আসলে ওরা ওখানে শরাব কোথায় পাবে? মদ পান করে ওরা কি হয় নাই? মাতাল হয় নাই।
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু ওই কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে মাতালের মতো হয়ে যাবে। তা আমি আপনাদের খেদমতে আরজ করছি, মাতাল হয় শরাব পান করলে। এখন শরাব হারাম, বাস। আমি ওখানে আয়াত আর পড়তে যাব না, কোন আয়াত কখন, কোন আয়াত কখন। বলতেছিলাম শরাব হারাম হয়ে গেছে। এখন যদি কেউ বলে যে আমি যদি পান করি তখন আমার নেশা হয় না, কে হল দেরি শরাব হারামেই দেখিলে নেশা আছে, মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়। খোদা আয় খাইলেও কি নই, আত্মুর নেশা নই, তাই বলে তার জন্য হালাল হবে কিনা? এক কলসি বা এক গ্লাস যেমন হারাম, এক ফোঁটাও হারাম। খেয়াল রাখবেন। তো আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, এখন আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বাস্তবে সব কিছু সৃষ্টি করেছেন, একটাও নিজের জন্য নয়। আল্লাহর না খানা লাগে না পিনা লাগে, আল্লাহর না সূর্যের আলো লাগে, আল্লাহর না রাতের আধার লাগে, রব্বুল আলামিনের জন্য না পাখার বাতাস লাগে, আল্লাহর জন্য ওখানে কিছুই লাগে না। আল্লাহুস সামাদ, সামাদ শব্দের অর্থ হলো আল্লাহ বেনায়াজ, আল্লাহ অমুখাপেক্ষী, কিছুই লাগে না। তো আল্লাহ এগুলো বানিয়েছেন বান্দার জন্য। কার জন্য? বান্দার জন্য। এই বান্দার জন্য বানিয়েছেন। বাস্তবে বান্দা সবাই কি এক না বেশ কম আছে? পারা 17, যেটা একটু আগে বলেছিলাম, 17 নম্বর পারায় ওখানে আরেকটা আয়াতি কারিমা রয়েছে। প্রথম বলেছিলাম কিয়ামতের ভয়াবহতার অবস্থা, এখন আরেকটা বলতেছি। বলছিলাম এটা 10 নম্বর পৃষ্ঠায় মনে হয়, আর ওসির রহমান আবসাব না, হ্যাঁ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেরাতিবে ফরত, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদি। কেন জুদাগুরি ফরিদ ইবাদি। আল্লাহ বলেন, আমি কিতাবে লিখে দিয়েছি, জুবুর মানি কিতাব, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরে, জাবুর মানি কিতাব। কোরআনকেও জাবুর বলা হয়, ইঞ্জিলকেও বলা হয়, তাওরাতকেও বলা হয়। জাবুর শব্দের অর্থ কি? কিতাব। সব কিতাবে আমি এটা লিখে দিয়েছি। কি? কাতাবনা ফিজ জাবুরে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরে আন্নাল আরদা লিল্লাহি, যে এই কুল কায়নাতের মালিক হলেন আল্লাহ। কোন? কায়নাতের মালিক আল্লাহ। ইয়ারিসুহা, এই কুল কায়নাত বুক করবে। অনরা বাপ মারা গেলে বাফেরা গিয়ে জমিনুর গরর বাড়ির বিন্ডের ইনুর অনরা খিয়ন দে ওয়ারিস, বা আরবি ভাষা। তা আল্লাহ ইয়ারিসুহা, এগুলোর সব আমি মালিক। তো এগুলার ওয়ারিস হয় কারা? এবাদি, আমার বান্দারা। তো আমার বান্দারা যাতে হই এদুর মধ্যে বেগুনে আর হাপ্পের আই তো বান্দা, উবে কথা আই তো বান্দা, বেগুনে খাবদের কিনলে হিনুর আয় ওয়ারিস। আল্লাহ হই এইভাবে
সবাই ওখানে দৃষ্টি দিচ্ছে, কিন্তু পরবর্তী শব্দ আল্লাহ বললেন সব বান্দা নয়, as-salihun, আমার যারা যোগ্য বান্দা। সুবহানাল্লাহ। বন্দা বেগুন যোগ্য না, বড় হওয়া বেগুন এক্ষুনি খদরুনের দোয়ানত বই দিলি কি এক মাসের ভিতরে না কুমুদ্দা খাই ফেলেবু, জাগা জমিনের দায়িত্ব দিলে বেশি খাই ফেলেবু, আছে না নাই? আবার কিছু আছে এই ভাই দোয়ান একখান দিয়ে দে বাফে ইয়ানত বই আর একখান জোরাই ফেলি। যোগ্য কে না বাজি যে সালাই জিন্নি সেই যোগ্য, সব বান্দা সালে নয়। এই কারণে এখন সালেহুন যেতে হই, বন্দা যেগুন সালেহ নয় উন আস্তে আস্তে কি পিছিয়ে গিয়ে আল্লাহর যোগ্য বান্দারা এগুলোর ওয়ারিস অনর বদ দিন না জবিন ফাইন অনর বা ফাইন দি ফইন ন করায় অনে ফইর করাইন জবিনি এনত কে মানা করিব নাকি? হঠাৎ তোর বাফিয়ান দি ফইর করাই না, তুই কে ফইর করালি হইতে পারিব না? কেয়া আই ওয়ারিস, তো আই ওয়ারিস হই, এখন আর মনে চান হয় বুঝুম, ঠিক কিনা এখন না? তো বান্দারা এইভাবে করবে। কিন্তু আমি বলতেছিলাম অযোগ্য বান্দারা তারা ঠিক পথে ব্যয় করবে না, আর যারা যোগ্য বান্দা, তো এইভাবে কথা আর বাড়াচ্ছি না। আল্লাহর যোগ্য বান্দা যদি আপনি তালাশ করেন, সর্বসাধারণ মানুষের মধ্যে যারা মোমেন তারা যোগ্য, কাফেররা যোগ্য নয়। আবার মোমেনের মধ্যে সবাই নয়, যারা মুত্তাকি পরহেজগার তারা যোগ্য। আবার মুত্তাকি পরহেজগারের মধ্যে যারা ভেলায়ত প্রাপ্ত তারা আরও যোগ্য। আবার এর মাঝে যাইতে যাইতে আউলিয়ায়ে কেরামের পরে যখন আরও সামনে যাব, তখন দেখা যাবে কিছু মানুষ যাদেরকে সোহাদা বলা হচ্ছে, তারা সালেহুন ইতারাত্তুন যোগ্য। যারা সালেহুন এরা তো খেয়েছে, তেমন অল্প কিছু বাড়াইলেও এগুলো নেওয়ার জন্য কেউ যদি আসে তখন বাধা দিতে জানে নাই। কিন্তু সোহাদা ওনারা রক্ষণাবেক্ষণ করতে জেনেছেন। তার চাইতেও সিদ্দিকিন আরো উপরে, এর উপরে নবীদের উপরে রসুল, যাইতে যাইতে আর যাচ্ছি না, সবার উপরে আল্লাহর যোগ্য বান্দা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি বুঝলেন বলেন? কি বলতে চাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর খালেক, তাহলে আল্লাহ তার মালিক বানিয়েছেন তার যোগ্যতম বান্দাকে। সবচেয়ে যোগ্যতা আদমের ভিতরে ছিল, নূহ আলাইহিস সালামের ভিতরে ছিল, হযরত খলিলুল্লাহর ভিতরে ছিল, যাবিহুল্লাহর ভিতরে ছিল, সবার মধ্যে ছিল। যোগ্যতা আছে, কিন্তু সবচেয়ে যোগ্যতা আমার পেয়ারা নবীর মাঝে। সুবহানাল্লাহ। যার কারণে সুন্নি আলেমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছেন, খালেকে কুল নে আপকো মালিকে কুল বানা দিয়া। খালেকে কুল নে, যিনি সব কিছু বানিয়েছেন উনি। আপকো মানি আপনাকে, তা আপনাকে হই খারে হদে আল্লাহর পেয়ারা মাহবুবকে
মালিকে কুল বানা দিয়া, মালিকে বাজ নয়, যিনি সব বানিয়েছেন উনি আপনাকে কিছুর মালিক বানিয়ে দিয়েছেন। ন হয় খালেকে কুল নে আপকো মালিকে কুল বানা দিয়া। অতএব আল্লাহর হাবিবকে আল্লাহ যতদিন দুনিয়াতে পাঠান নাই, এতদিন পর্যন্ত মনে করুন এই পৃথিবীর খেলাফত দরকার হয়েছে। क्या इन बेगिनुर मालिकाना आर रसूलर दिए इ बोलदी अल्लाहर खलीफा, अल्लाहर खलीफा खलीफातुल्लाहिल आजम आदम नय, हजरते नूह आलैहिस सालाम नय, शेष पर्यन्त हजरते ईसा आलैहिस सालाम पर्यन्त कोनो पयगम्बर अल्लाहर खलीफा नय, আল্লাহর খলিফাতুল্লাহিল আজম হচ্ছেন আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যতদিন এখানে আল্লাহ পাঠান নাই, এখানে পাঠান নাই, কোথায় ছিলেন? ছিলেন কোথায়? রাসূল কোথায় ছিলেন? আমাদের আকীদা আল্লাহ আমাদের রাসূলকে সবার আগে সৃষ্টি করেছেন। ওমা বেদগুনুর আগে সৃষ্টি করছি, এটা আমাদের আকীদা। কে মানবে কে মানবে না আমার দরকার নেই। আল্লাহকে সবাই মানছে না তো, অতএব সব কথা সবাই মানবে এমন কোনো দরকার নেই। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম রসুলুম মির রব্বিকুম, সবচেয়ে বড় রসুল, সবচেয়ে বড় কির অর্থ রসুলুন, এর লামর মধ্যে দুয়া ফেস আছে, ইবারে তনভিন হয়, কি হয় দে দুই জবর দুই জের দুই ফেস, ইনরে কি হয় তনভিন। জি তনভিন মানে এখন ওই ওই দুই জবর দুই জের দুই পেশ এটাই রাখেন, ব্যাখ্যা করতে গেলে দেরি হয়ে যাব। এখন এই তানভিন এটা কি জন্য ব্যবহার হয়েছে? তো বলা হচ্ছে আত-তানভিনু লিত-তাযীম, মানে বড় বুঝাবার জন্য। রাসূলুন এটা তানভিন দিয়ে বুঝানোর অর্থ হলো সবচেয়ে যিনি বড় রসুল। রসুলদের মধ্যে সবাই সমান নয়। 3 নম্বর পারার প্রথম আয়াত তিলকার রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, ওই যে রসুলরা সবাই রসুল সমান মনে করিস না। ফাদ্দালনা আমি আল্লাহ ফজিলতের মধ্যে, মর্যাদার মধ্যে, এলমের মধ্যে আমি বেশ কম করেছি। ফাদ্দালনা বাদাহুম আলাবাদ, আলামানি উগ্গর উরে উগ্গ, উগ্গর উরে উগ্গ, ইকেত ন হয় উগ্গর নিশি উগ্গ, উগ্গর নিশি উগ্গ। আল্লাহর সুন্নতুল দি নিশুত্তুন ঘরে যাবি উর মিক্কা উর উত্তর নিশে নয়, তাই এটাই হলো আল্লাহর সুন্নত। প্যারে হাজরিন, তো ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, আমি রসুলদেরকে একজনের উপরে একজন এভাবে করেছি। সেখানে ওয়ারাফা বাদাহুম দারাজাত, তাদের মধ্যে একজন এমন আছেন যিনি অন্যান্য সকলের থেকে কোটি কোটি গুণে উপরে। তার নিচে যিনি আছেন উনার সাথে ওই উপরে যিনি আছেন উনার সাথে দূরত্ব, এটা এমন দূরত্ব কল্পনাও করা যায় না। আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর নবীর একজন আশেক, উনি আমার নবীজির তারিফ করছেন। ফাকান নবিয়্যিনা
ফাকান নবিয়্যিনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন, আমাদের নবী বাইরের আকৃতি বলো, ভিতরের চরিত্র বলো, সব কিছুতে সমস্ত নবীদেরকে ছাড়িয়ে অনেক উপরে। সুবহানাল্লাহ বলেন। ফাকা শব্দটা, ফাকা ফাওকুন, জি, এখানে টেবিলের উপরে কিছু জিনিস রাখা হয়েছে, উপরে, টেবিলের সাথে লাগানো, এটা উপরে। ওই ফ্যানটা চলতেছে, পাখাটা, এটাও টেবিলের উপরে। তো দুই উপরের মধ্যে বেশ কম আছে কি নাই? টেবিল এই এগুলোকে টাচ করছে। টেবিলে ইন সুইটারের শূন্য ভরের, আই হাই কেমন সুন্দর করে বলেছেন। ফাকান নবিয়্যিনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি। কোন নবী পাশাপাশি সমান হওয়া তো দূরের কথা, লাম ইউদানুহু খাসা খাচ্ছিও জান্নেও পারে। এই হলো সুন্নিদের আকীদা। আজিয়ের সুন্নি আলেম নও, এখনকার যারা বলে সুন্নিরা এমন করে, তোরা জানিস না, জানলেও মানুষকে বলিস না, কারণ তোরা বর্ণছোড়ার গোষ্ঠী। আমি বলতেছিলাম তাহলে আল্লাহর পেয়ারা নবী সকল নবীদের অনেক অনেক উপরে। তো এবার বুঝে নেন, আমাদের প্রিয় নবী হচ্ছেন সবকিছুর প্রকৃত খলিফা, আল্লাহর খলিফাতুল্লাহিল আজম, এবং যুগে 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 পয়গম্বররা আমাদের পেয়ারা নবীর খলিফা হয়ে দুনিয়াতে খেলাফতের দায়িত্ব পালন করেছে। যে শিয়া ফেরকা এবং খারেজি ফেরকা, এদের সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য প্যারে হাজরিন কেরাম মনে রাখবেন, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আমার নবী বলেন, লাউলা আন্না রিজালাম মিনাল মুমিনিনা, ইমানদারদের মধ্যে এমন কিছু মুমিন যদি না থাকতো, যদি আমি না পাইতাম, ওয়ালা আজিদু, অর্থাৎ আমি যদি না পাইতাম, কাদেরকে, মা আহমিলুহুম আলাইহে, আমি যে কোরআন এনেছি, এই কোরআন যাদের কাছে দিয়ে যাব, যাদের কাঁধে দিয়ে যাব, যাদের বুকে দিয়ে যাব, যাদের জিম্মাদারিতে দিয়ে যাব, এই ধরনের যদি ইমানদার আমি না পাইতাম, মা তাখাল্লাফতু আন সারিয়াতিন তাগজু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে আমি তাদের সাথে সবসময় ময়দানে থাকতাম, আমি ময়দান থেকে ঘরে আসতাম না। আল্লাহর হাবিব বলেন, মনে করো ময়দানে থাকলে সাধারণত এই যে আমাদের ছাত্র সেনার ভাইয়েরাও, তারাও স্লোগান দেয়, বাঁচলে গাজী মরলে শহীদ। আমরা সবাই বীর মুজাহিদ, হয় না না হয়? জি, বাঁচলে গাজী মরলে শহীদ, কথা কয়টা? বাঁচলেও বাঁচতে পারি, মরলেও, দুটোই আমাদের জন্য লাভজনক, গুনাহগারি একটাতেও নাই। আমরা বেঁচে আসলে আমাদেরকে গাজী বলবে, আর আমরা যদি যুদ্ধের ময়দানে আমরা যদি জান দিতে হয় তো আমাদেরকে শহীদ বলা হবে। আল্লাহর প্যারা নবী বলেন, মনে রাখো আমি রসুল জিহাদের ময়দান থেকে আসতাম না, এবং ওয়ালা ওয়াদাত্তু, আমি অবশ্যই
কামনা করতাম, আমি আরজু করতাম আল্লাহর দরবারে কি, ইন উকতাল সুম্মা উহিয়া, ইন উকতাল সুম্মা উহিয়া, সুম্মা উকতাল সুম্মা উহিয়া। এইভাবে আল্লাহর হাবিব কয়েকবার বললেন। তার মানে আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, তাহলে আমার মাকসাদ যদি পুরা না হয়, তা আল্লাহ তো উনি যিনি মারতেও পারেন আবার জীবনও দিতে পারেন। তা আমি আল্লাহকে বলতাম, আল্লাহ আমাকে আবার জীবন দাও, আমি আবার জীবন পেতাম। এভাবে জিহাদের ময়দানে আমি থাকতাম। যতবার আমি শহীদ হতাম, ততবার আল্লাহকে বলতাম আমাকে জীবন দাও। মানে কতক্ষণ? যতক্ষণ আমি ওই একদল ইমানদার যাদেরকে আমার আনা এই আমানতটা দিয়ে আমি শান্তি পাব, আমার মনে শান্তি আসবে যে আমার এই আমানত আর কেউ খেয়ানত করতে পারবে না। এই ধরনের একদল যতক্ষণ আমি পাব না, ততক্ষণ দুনিয়ার থেকে আমি যাব না। এখন কি বুঝতে পারলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে পর্দা তো হয়েছেন। তো রাসূলকে যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আনিত, আপনার আনা এই ঈমান, ইসলাম, কোরআনের আমানত, হে রাসূল, আপনি কাদেরকে দিয়ে গেলেন? আপনি কাদের উপর আস্থা রাখতে পারলেন? প্যারে হাজরিন, আল্লাহর হাবিব এটা বলেন নাই যে আমার সাহাবীদের উপর আমার আস্থা আছে, এটা বলেন নাই তাবিদের উপর আমার আস্থা আছে, বলেন নাই তবে তাবিদের উপর আমার আস্থা আছে, তাদেরকে দিয়ে আসলাম। আল্লাহর হাবিব ওভাবে বলেন নাই। তার মানে কি? সাহাবী হল রে আল্লাহর রসুলে বিশ্বাস ন করে দে না, তাড়াতাড়ি হন না বাদ এখানে, টাইম তো শেষ। আল্লাহর নবী তাবিদেরকে, তবে তাবিদেরকে রসুল কি বিশ্বাস করতে পারেন নাই? হন না? অবশ্যই। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুল কুরুনি করনি, আল্লাহর বানানো এই সময়ের গতি দ্বারা, সময়ের গতি, সম এগোজা সামনে মিকে যাতে ফিচ্ছে না যায়, কথা না বুঝে আল্লাহর সময় শুধু কোন দিকে যায়? সামনের দিকে। একুতি সরার ডইল্লা সামনে যাদে কর্ণফুলির ডইল্লা আবার জোয়ারইনে নফুলে, সময়ের গতি শুধু সামনে যায়। তো প্যারে হাজরিন ইকরাম, সাহাবী কাদেরকে বলে? যারা ঈমানের সাথে আমার প্যারা নবীকে দেখেছেন এবং নবীর সাথে ঈমান ইসলামের খেদমত আঞ্জাম দিয়েছেন এবং সেই ঈমান নিয়ে দুনিয়ার থেকে গেছেন, তারা সাহাবী। তাবী কারা? যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন এবং সেইভাবে সাহাবায়ে কেরামের সেই সুন্নতের উপর, আদর্শের উপর নিজেদের জীবন পরিচালনা করেছেন, সেইভাবে দুনিয়ার থেকে গেছেন, তাদেরকে বলা হয় তাবিঈ। এবং তবে তাবী বলা হয় যারা তাবিদেরকে দেখেছেন। সাহাবী কারা হয়? যারা রসুল পাক করে দেখি না, ইন সাহাবী, সাহাবীর পরে তাবী, যারা সাহাবীর দেখি, তাবির পরে তবে তাবী, যারা তাবির দেখি। আল্লাহর হাবিবে খোদ্দে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহর সময়ের গতিধারার মধ্যে সবচেয়ে উত্তম সময় হলো আমি নবীর সময়। ইনুর ভিতরে কুটিনাটি বাইর গণর সময় আজিয়ে নো ইন রবিউল আউয়াল শরীফের চাঁদত সুন্দরভাবে। এখন কথা হলো আমার সময়ে, আমার পরবর্তী সময়ে, তো এইভাবে করে আল্লাহর হাবিব তিনটা যুগকে খায়রুল কুরুন বলেছেন। খায়রুল কুরুন, কুরুন কর্নুনের জমা, বহু বচন। কর্নুন মানি জামানা, কুরুন মানি জমানা সমূহ, সময়।
তো আল্লাহর হাবিব যাদেরকে খায়রুল কুরুন বলেছেন উনাদের উপর নবীর আস্থা ছিল, কিন্তু যখন সাহাবায়ে কেরাম শেষ ব্যক্তিটা থেকে একদম শেষ ব্যক্তিটা যিনি, উনি যেদিন ইন্তেকাল করলেন, মনে করতে বলছি, মনে করেন যিনি সাহাবিদের মধ্যে বিয়াগ গুনুর পরে ইন্তেকাল বুঝি, ইয়ার পরে আর কোনো সাহাবি নাই। এরপরে তাবিদেরকে ধরেন, তো তাবিরা খেদমত করছেন 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 করতে করতে উনাদেরও তো ইন্তেকাল হয়েছে, মরণ তো হয়েছে। যেতে যেতে সর্বশেষ তাবিঈ যিনি দুনিয়ার থেকে গেলেন, এরপরে কি আর কোনো তাবিঈ হবে? ঠিক তো দ্রুপ, তবে তাবি এইভাবে। তাহলে সাহাবি গেলেন, তাবি গেলেন, তবে তাবি গেলেন, ঠিক কিনা কোন আবাজি? আর কেউ আছে? তো এখন উনাদের উপর আস্থা রসুলের ছিল, কিন্তু জিম্মেদারি দেয় নাই। ন বুঝে ফাল্লার ইতেরারুর আস্থা আসিল, জিম্মেদারি দিনও যায়। কেয়া সাহাবিরি দি গেলে যেদিন ইতেরার সর্বশেষ ব্যক্তিও দুনিয়াতুন গিয়েই, এদিন ইসলামের বাগান গিরা বেড়া ছাড়া হয়ে যাবে। ইসলামের চতুর্দিকে আর কি থাকবে না? গিরা বেড়া থাকবে না, রক্ষক থাকবে না। তাহলে সাহাবায়ে কেরামের পরে তাবি, এরপরে তবে তাবি, যুগে যুগে ইনাদের সর্বশেষ ব্যক্তি যখন চলে গেছেন, তাহলে আর কোনো তাবি নাই। এই যুগে একজন তবে তাবি আছে? হন না নাই। তাহলে ইসলামকে রক্ষা করার দায়িত্ব যদি তাদেরকেই দিতেন, তাহলে তারা চলে যাওয়ার পরে এই দায়িত্ব কে পালন করতেন? এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, উম্মতরে মনে রাখিস, আন-নুজুমু আমানুন লি আহলিস সামায়ে, যতদিন আসমানে তারকা দেখবি, চন্দ্র সূর্য দেখবি, এই তারকারাজি গ্রহ নক্ষত্র দেখবি, এটাই বিশ্বাস করতে পারস কি যে আসমানবাসী এখনো আছে। মানে আসমানও চান তারা ইন দেইলি বুঝিবি দি, আসমানও আছে, আসমানবাসীও আছে। চাঁদ তারা আসমানবাসী আছে, এটার দলিল। চাঁদ তারা, চন্দ্র সূর্য তারকা ইন আছে, মানি আসমানও এখনো আছে। আজও ফানা হইবার সময় নয়, ইয়ে দলিল। এবং ওয়া আহলু বাইতি আমানুন লে আহলিল আরদে, আর এই জমিনবাসীকে আল্লাহ যতদিন রাখবেন, এই মর্তবাসীকে আল্লাহ যতদিন রাখবার ইচ্ছা করবেন, ততদিন আমার আহলে বাইত থাকবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর কারবালা জিন্দাবাদ। বলছিলাম যেদিন আল্লাহর ইচ্ছা হবে যে আমি এই দুনিয়া ফানা করে দেব, কখন করবেন? এর আগে আমার পেয়ারা নবীর আহলে বাইতে পাক, আমার পেয়ারা নবীর কলিজার টুকরা যারা সহি অর্থে, বিশুদ্ধ অর্থে, বাস্তব অর্থে যারা আমার পেয়ারা নবীর, সেই দিন ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেইভাবে জিম্মাদারি দিয়েছিলেন, সেইভাবে জিম্মাদারি চালাতে থাকবে। একজন হলেও চালাবে। পৃথিবীর যে কোনো প্রান্তে একজন হলেও যদি আমার পেয়ারা নবীর সত্যিকারের একজন আহলে বাইতে পাক যদি থাকে, আল্লাহ এই দুনিয়া ফানা করবেন না। সুবহানাল্লাহ। কেন? কারণ উনি আমার নবীর নায়েব, উনি আমার নবীর কি নায়েব। তো প্যারে হাজরিন, কথা আমি গুছিয়ে দিলাম, মনে রাখবেন, মনে রাখবেন, পরীক্ষা ছাড়া আল্লাহ কোনো মুমিনকে জান্নাত দেয়নি, দেবেও না। কিনিব তাড়াতাড়ি হন না, কিনিব, পরীক্ষা নিব। জি, পরীক্ষা ছাড়া হবে না।
কালামে পাকে 20 নম্বর পারায় 17 নম্বর পৃষ্ঠা সূরা সূরা কি আলিফ লাম মিম হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এটার নাম সূরা আনকাবুত ফাল্লার। এটা আফসব করে রে। তো ওই সূরাতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেন, ও ইমানদারেরা, আই মোমেন আই মোমেন আই মোমেন এন হইলি ব্যস্ত দুয়ার খুলে দিব নাকি? না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল মুত্তাকিন। এর আগে যাদেরকে জান্নাত দেওয়া হয়েছে সবাইকে পরীক্ষা করে করে ঢোকানো হয়েছে। আয়াতের পর আয়াত ইনশাআল্লাহ দিতে পারি, যাব না, পরীক্ষা ছাড়া হবে না। যারা বলবে আমি মোমেন, আল্লাহ বলে তুই কেন অপেক্ষা করো, আমি তোমার পরীক্ষা করছুম। সুবহানাল্লাহ। কেউ যদি হয় আয় কি ওনারা কি আয় মোমেন না হইবেন না আমি মোমেন এটা বলবেন না? অবশ্যই বলবেন। আল্লাহ বলেন দাঁড়াও তোমাকে পরীক্ষা করব। কেমন পরীক্ষা, কোন ধরনের পরীক্ষা? তাড়াতাড়ি বোঝার চেষ্টা করেন। বাজারে গিয়ে যখন মাটির তৈজসপত্র কিনেন, মাটির কলসি, মাটির পাতিল, তখন ওই মাটির পাতিলকে কি দেন? টোকা দেন, তাই না? দাদার সাথে নাতি গেছে, ছোট্ট নাতি। নাতি বলে দাদা আমি একটা টোকা দিই, বলে তোমার টোকা দিয়ে বোঝা যাবে না। তো দাদা কি বুঝতে চান? কয় এই মাটির কলসি কোনো ফাটা আছে কি না? কি এটা ফাটা না, গোটা। এটা দেখতেছি তোমার হাড্ডি এখনো কাঁচা, তোমার টোকাতে ধরা যাবে না, এজন্য আমার টোকা দিতে হবে। তো আমি আরজ করতেছিলাম মাটির কলসিকে পরীক্ষা করার জন্য টোকা দেন। যদি ঠিক তাকে ঠন ঠন করবে, আর যদি বেঠিক হয় তাহলে ঝনঝন করবে, ওটার নেবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমিও তোমাদেরকে পরীক্ষা করব। 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় ওয়ালানাবুলুয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কেমন পরীক্ষা করবি? কয় বিশাইইন, অতি বেশি না, অল্প অল্প করে পরীক্ষা করছুম। কি দিয়ে? মিনাল খাউফে, চতুর্দিকে দুশমন ঘিরে ফেলবে, তোমাকে ভয় লাগাবে, আমাদেরকে মানো না হলে দুনিয়ার থেকে শেষ করে দেব। ভয় লাগাবে, ভয়কে যদি জয় করতে পারিস, বল জুয়ে ইতারা ডর লাগাই তুই তোমার বড়ান্য ভরে, তাহলে 2 নম্বরত হয়তো বাতফানি বন্ধ, বাতফানি বন্ধ, তোমার উবসে মারিব, তিরসে মারিব। এই অবস্থাত যদি তুমি খদ হয় ঠিক আছে, অসুবিধা নাই, আমি অবশ্য থাকুম, আমি ফান করতেন ন অবশ্যই তিরসে বজ্জুম, কিন্তু তোরার কাছে তোমাদের হাতে আল্লাহর আমানত তুলে দেব না। এরপরে আল্লাহ বলেন যদি ওটা হয় ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, এরপরে তোমার মাল দৌলত ধ্বংস করে দেব, দুশমনরা সব শেষ করে দেবে যদি না মানো। ওয়াল আনফুসে, তোমার সন্তান সন্ততি সবাইকে শেষ করে দেবে। এইভাবে করে করে তোমার শত্রুরা তোমার থেকে পরীক্ষা নেবে, তোমাকে ঘিরে ফেলবে। ওই অবস্থায় তুমি কি করতেছ? শত্রুর কথায় আমার রসুলের দেওয়া এই আমানত শত্রুর হাতে তুলে দিচ্ছ, নাকি তুমি নিজের সবচেয়ে প্রিয়তম জান দিয়ে আল্লাহর দেওয়া সেই আমানতকে রক্ষা করতেছ? আমি পরীক্ষা করব। পরীক্ষা হনে গরিব দে আল্লাহ, গরিব দে ঠগাইবে কেন বুঝো আল্লাহর না বুঝে। দাদা দে নাতির কইলাম দে, এটার ভিতরে বেশ সমাজ না নেই, এটা পরীক্ষা করতে নিকার দিব দেন আল্লাহ আয় করছুম দে ওয়ালা না বলো আন্নাকুম, আমি পরীক্ষা করব। তো পেয়ারে হাজরিন, সেই পরীক্ষার মধ্যে এগুলা যা বলেছে বলেছে ইনারা তর্জমা করলাম দে, ইনরা অদে সাইতে গেলে তৈলে ফাজে বুধ হড়ে কারবালার জমিনে। সুবহানাল্লাহ।
দুশমন ঘিরে ফেলেছে, বাতপানি বন্ধ করে দিয়েছে। শেষ পর্যন্ত মদিনার ঘরবাড়ি, মক্কার ঘরবাড়ি, কুফাতে ঘরবাড়ি ছিল, সব কিছু দখল করে নিয়েছে, বাজেয়াপ্ত করে নিয়েছে। এরপরে যুদ্ধের আহ্বান করেছে। সামনে দুধের মাসুম বাচ্চাটি পর্যন্ত কোরবান হয়েছে, কিন্তু কি নয়, জি, আমানত তুলে দেয় নাই, সর্বশেষ নিজের প্রাণটাও দিয়েছে। এই পরীক্ষা শুরু হয়েছিল সাহাবায়ে কেরাম থেকে। সুবহানাল্লাহ। নতুন শুরুই সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর, ওই সময় শুরু হয়েছে। ওই সময় যেটা শুরু হয়েছে সেটা ছিল কিছু মানুষ হদুয়া ইসলামন মেদি খুঁড়ুয়া সার্গো নম আর হাস্য নমানি হদ খেয়া হদ কোরআন মেদি দলিল আছে সাইয়ু কোরআনের তফসির করে দে সিদ্দিক আকবরের সামনে হয়তো কোরআন ইসলামের খুঁড়ো এখন সার্গো হয়তো বাদ গিয়ে দে শূন্য বাদ গিয়ে দে জাকাত খেয়া কোরআন শরীফের আয়াত এদিন আন্নফরির সমগীয়ই আল্লাহ হই দে রসুলরে অনবী অনে উম্মততুন জাকাত কালেকশন করন তো জিবেরা তো জাকাত দিয়ম ইবে দুনিয়াতুন গিয়ই অতএব জাকাত দিয়ম হইতো 11 নম্বর পারার আয়াত এটা খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ওই আয়াতে আল্লাহ বলেছেন রসুল অনে জাকাত তোলন মানুষুন হয় জিবেরা তো দিম বে নেই আর জাকাত দেম হইতো নাউজুবিল্লাহ নাউমা। সিদ্দিক আকবরে খোদে আরে রসুলের কি মানুষ হয়তো অনেক খলিফা বালা খলিফা তো এখন খ অজু বানা দি কি দি হয়তো ফানি দি হয়তো ফানি নতাইলে অজু বানান্য ফেললি নামাজ বাদ দিবি না হয়তো না যে খেয়া হয়তো কোরআন থই দে ফানি নফাইলি পাক মাটি দিতে মুম করিবি। অতএব এই যাকাত স্বীকারকারীরা আমার প্যারে নবী তোর সামনে নাই, কিন্তু আমি নবীর খলিফা, অতএব এটা হলো পানি না পেলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করা। নবীকে দিতে পারিস নাই তো আমাকে দিতে হবে, বাস। ইতারা তো আর কত না ফিরে না পারে। ফারুক আজমের জমানায় তখন উনি গরম ছিলেন, ইতারা বেগুন মাথা গুজাইয়াছিল। ওসমান জুন্নুরাইনের জমানায় উনি একটু নরম ছিলেন। তখন হলো কি কিছু মানুষ আসছে এসে বলতেছে হুজুর কোরআন শরীফ ইবে বোধ আয়াত আবু বকর আর ওমরে বাদ দিবিলি ইতারা রামলন মধ্যে কোরআন শরীফ একত্রিত করা গিয়ে হদি তারা বাদ দি ফেলে বোধ আয়াত তুই হ্যাঁ কোরআন শরীফের আয়াত বাদ দিলে খেয়ে নেব হদা বাদ দি ফেলি হদা আরাই নরা আনি দিম অনে আবার ঠিক করি এনে খেয়ে দিবেন কোরআন শরীফ ইবে নতুন করে সাবাই দিবেন। আচ্ছা লইও 1 মাসের ভিতরে আচ্ছা কত বড় পরীক্ষা না মতে হ না পরীক্ষা কত বড় কোরআন শরীফের ভিতরে কি নকল আয়াত ঢুকে তুষার দেন নকল আয়াত কোরআন শরীফের নকল কোরআন বানাই তুষার। হযরতে ওসমান জুন্নুরাইন খোদে 1 মাসের সময় দিলাম তাড়াতাড়ি লই আয়। এই 1 মাসের পরে আর লইতেন ন ইতারা বহুত লিখি টিকি এরাইনি এবারে ঠাল মাজি হুজুর ইম ব্যাগ গিনল দি কোরআন শরীফের আয়াতে উইতারা ইন ন লদে ইতারা ইম বাদ দি ফেলে দে। আচ্ছা তৈলি কেন দেয়া আচ্ছা রাখো 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 আর আছে না কোনো হয়তো হুজুর আর নাই আর বালা করি খেয়াল করো আর নাই তৈলি এগুন আর খনিকে আনলি কিন্তু লইতেন ন ও বইতে দিবেন নি না শিয়াল লাইবু আচ্ছা ভালোই হ্যাঁ কথা কো না মাথার কা রয়েছে কি কইলাম দে আর আছে না নাই একদম খোদাশ্রম গো আর নাই বেগ গিন আনি দি আসতে করি দিয়ে আসলে মারি দিস আগুন লাগিয়ে দিয়েছে হুজুর খোদাং ঘরর কোরআন শরীফ জ্বালাচ্ছেন কোরআন শরীফ জ্বালাই দিদি জি যে কোরআন সিদ্দিক আকবরকে দিতে পারিস নাই ফারুক আজমকে দিতে পারিস নাই আমার কাছে এনেছি সেটা এই কোরআনের কাজ হলো তোদের আনা কোরআন
জ্বালিয়ে দেওয়া, আগুনের হাওয়ালা করে দেওয়া। কোরআনের দিওয়ানোর লাই যোগ্য নয়। কত মজবুত! মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো, মুনাফিকরা বেশি তৎপর হয়ে গেল, বেশি তৎপর। হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এখন অনেকে ওখানে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে মওলা আলী শের খুদা, আপনার কাছে আমাদের একটা আমাদের দাবি, সেটা হলো আপনি ওসমান হত্যার বিচার করেন। তো ওসমান হত্যার বিচার কেমনে করবে? কারণ উনাকে একজন গিয়ে কি করে নেই, হত্যা করে নাই। উনাকে শহীদ করার সময় অনেকে ছিল, বলে যারা যারা করেছে তাদেরকে চিহ্নিত করে দেন, আমি অবশ্যই সাজা দেব। এটা নিয়ে মুনাফিকরা উভয়ের মধ্যে বাদানুবাদ সৃষ্টি করেছে, এবং সেটা নিয়ে কি হয়েছে, যুদ্ধ হয়েছে উভয়ের মধ্যে। হযরতে আলী এবং হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সেই সময় দুইটা দল বের হয়েছে। এই দুইটা দল যারা বের হয়েছে তাদের নাম, একটার নাম হলো খারেজি, এটা আগে। তারপর 2 নম্বর হলো কি, শিয়া। জি, ভালো মতো লক্ষ্য রাখেন। আমি শুধু একটা হাদিস শরীফ বলে আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি। কিভাবে শিয়ার খারেজি উৎপত্তি হলো, সৃষ্টি হলো। মওলা আলী শের খুদার জামানায় আন আলী জিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতেছেন। উনি বলছেন, রাসূল পাক সাহেবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেছেন, ফিকা মাসালুম মিন ঈসা, ও আলী তোমার মাঝে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে একটা উদাহরণ আছে, একটা মিল রয়েছে। হাল্লয় ঈসা আলাইহিস সালাম লয় আদে তুমি আলী লয়, একখান বিষয়ে মিল আছে। খন্নান আলী শোনো, হযরতে ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, হযরতে মরিয়ম আলাইহিস সালামের স্বামী ছিল না। মাশাআল্লাহ, হযরত মরিয়ম আলাইহিস সালামের স্বামী নামাতের নোয়াসিল। তো স্বামী সারা ফুয়া খুতুন, স্বামী সারা ফুয়া খুতুন ইয়ে মানসি বন্যায় করিব জঙ্গল খাইন তৈরি এখনো মেয়ে ফুয়া বিয়ে না দে কি ফসই বন্যায় করিব না। তো 16 নম্বর ফারাত 6 নম্বর ফিস্টাত সুন্দরভাবে আছে। ইতারা হদ্দে ইয়া উখতা হারুনা, ওই হারুনুর বইন অমরিয়ম, তোর মা বাপ দুজন বালা, মা কানা আবুকে মিন সইন ও মা কানাত উম্মুকে বাগিয়া, তোর বাবা বালা মাও বালা ইন কিল্লি দে। তার মানে বের কি হই হোনা নমাতে হোনা, ইবেরে হদ্দে তুই অবৈধ যারর সন্তান জন্ম দিও। তৈলি হযরতে মরিয়ম আলাইহিস সালামরে জেনার তোমত দিয়ে বেবিচার তুমি জেনা বুঝু, এবং হযরত ঈসা আলাইহিস সালামরে যারর সন্তান হই বে দুশমনি গুজি দিয়া ইহুদি হলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা আবগাদাতুল ইহুদু হাত্তা বাহাতু উম্মাহু, ইতারা দুশমনি গুত্তি গুত্তি ঈসা আলাইহিস সালাম ইহুদি হলে ইবের মারে বহুতান দিয়ে অপবাদ দিয়ে ইবেরে যার সন্তান হই ইবল তো দুশ্মনী করনে। তাহলে ঈসা আলাইহিস সালাম দুশ্মনী করি উন বেগুন বরবাদ হই, বেগুন কি হই বরবাদ হই। আর ওয়া আহাব্বাতুন নাসারা, আর নাসারা হলে হযরত ঈসা আলাইহিস সালামরে মহব্বত করছি,
মহব্বত গত্যু যায় হাত্তা আনজালুহু বিল মানজিলাতিল্লাতি লাইসাত লাহু, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামুন যেই মর্যাদা নওয়াসিল এডিল্লা কথা হই ইতারা ঈসা আলাইহিস সালামত তারিফ গুজি হতন হদ দি ঈসাই বে আল্লাহ হতন নয় ইতারা হদ আল্লাহ তিনজন এডে ঈসা একজন হতন হদ নয় ইবে আল্লাহর ফুয়া। তো ইম বেগিন ঈসা আলাইহিস সালামের কি দে তারিফ করে দে, তারিফ করতে যাই কি মতে না গুমরাহি একদল এড়িলে মহব্বত করতে যাই গুমরাহি, আরেক দল দুশ্মনী করতে যাই ইহুদিয়ল গুমরাহি। আলী এন্ডিল্লা তোমার ব্যাপারও মনের রাইবা কালা ইয়াহলিকু ফিয়া রাজুলানে আয় আলীরে লইনো দুয়ো মানুষ দুয়ো দল হালা খুঁজেবু উগ্গল দি মুহিব্বুন মুফরিতুন উগ্গ অতি মহব্বতকারী ইউকাররিজুনি বিমা লাইসা ফিয়া, যারা আর ভিতরে জিয়েন নাই এড়িলে কথাবার্তা হইব যেন বর্তমানে শিওলে ইতারা কি ঘর হজরতে আলী আল্লাহ রসুল কই দে আয় যারার মৌলা হজরত আলীও ইতারার মৌলা। হতান বালাগুড়ি খেয়াল রেখুন আই এতিন বুঝেবের সময় নয় হদ্দি আল্লাহ রসুল হতে আয় যার মৌলা। তো মৌলার অর্থ কি তুই নসারিয়া আয় যার মৌলা আলীও তার মৌলা। এখন মৌলা মানি যদি মৌলা মানি মালিক হয় মৌলা মানি সরস আয় যারাত্তুন সরস আলিও ইতারাত্তুন সরস উগহতা তাহলে নইলি আর রসুল 1,24,000 পয়গম্বরের ভিতরে বেগুনতুন সেরা কিনা ওনা মতে না হ না তিতারের ফতোয়া মতে কি হইল দি আয় যারাত্তুন সেরা আলিও ইতারাত্তুন সেরা ইন হুন্নুন শিয়ালে খদ্দে আলী আবু বকর সিদ্দিকুত্তুন ওমরত্তুন ওসমানত্তুন সেরা দে নয় খালি বরং আলিল্লাহ ইতারা দুশ্মনী গুজি ইতারা আলীর বস্তু নদী ইতারা নিজে বুঝছি। এই কারণে আবু বকর ওমর ওসমান এই তিনজন কাফের খারা হদ্দে ইবেল দি হজরতে আলীরই বেশি মহব্বত গুচ্ছু যাই খোলাফায়ে সালাসা ইতারারে কাফের ফতোয়া দি জালিম ফতোয়া দি জাহান্নামী ফতোয়া দিয়ে গুমরই না নয় জি ইতারল দি অতি মহব্বতের কারণে ঈসা আলাইহিস সালামের অতি মহব্বত করতে যাই খ্রিস্টানল যেন গুমরই এবং দুশ্মনী করতে যাই হন ইহুদিয়ল গুমরই ঠিক তদ্রূপ এডেও একদল আল্লাহর পেয়ার রসুলের সাহাবি হজরতে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লয় ইতারা এনভাবে দুশ্মনী করিব দে এইভাবে দুশ্মনী করিব ইতারা হদ্দে আল্লাহর হাবিবে হদ্দে খন্নান ইয়ে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করদে মুবগিদুন আর একদল আল্লাহ দুশ্মনী করিব ইয়াহমিলুহু শানাআনি আলা আই ইয়াবহাতানি ইতারা আল্লাহ দুশ্মনী গুচ্ছু যাই ডেজেডিল্লা হজরত ঈসা আলাইহিস সালামরে বন্যায় গুজ্জিল এডিল্লা আই আলীর শানত বন্যায় গরিব ইতারা হইব দে আই আলী হজরতে সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান জুন্নুরাই নুরে আই ইতারা ডাকাইত মনে গুজ্জি অথবা ইতারা আরে মহব্বত বেশি গুচ্ছু দেয় আল্লাহ হদুন দুশ্মনী গুচ্ছু যাই হজরতে মৌলা আলী শের খুদারে কাফের ফতোয়া দি কি ফতোয়া দি কাফের ফতোয়া দি উন হলতে খারেজি। বর্তমানেও যারা আর দেশত ফৈটে হোক আটাদারি হোক জিরি হোক আজ জিরিতুন ফিরি আসছি কইলাম তো না জিরিন মধ্যে একটা আফজু বুঝছি এতুন আসছি আয় বই লিখি দি বর্ণচোরাদের কর্ণ কোহরে ই বেজাতে শান্তির আড়ন মধ্যে বেচছি শান্তিরাট মসজিদুর ইমামুল দি মারা গি মতম সাপ তৈব সর জিউজ্জামাই ফলে গি অশান্তি
হ্যাঁ এডিলে বই খেয়ে লিখিলাম ইতারের মুরব্বী ওলার ব্যাপারে আরে বহুত গালাগালি করছি আর কইতাম সাধ্য খন্নান তৈলা এড ভরিয়ে শীতারের দুঃখ দি খন্নান ইবে তো আর জিরি মাদ্রাসার ডাইল খাই গি হ্যাঁ ইবে কেন আর গাইলদের হতই বেরি বহুত বড় খরাব ইবে বর্ণ চোরাদের কর্ণ কুহরে তাই অনার খেদমত আর করতাম সাধ্য খন্নান তৈলি এন্ডিল্লা খারেজি হলে আগে নাম খারেজি আছিল পরে দে না আর খারেজি নয় তো এখন কি বর্তমানে ইতারা কৌমি হয় না কি কৌমি মাদ্রাসায় ইতারা সাইনবোর্ডের মধ্যে কৌমি আছে তো কৌমি মানি বেসরা হলে নাও বুঝে ইনাই বহুত জায়গাত বুঝাই কৌমি মানি বেয়াদব কৌমি মানি বাস খালাস তাহলে এই দুয়া ফেরকা মৌলা আলী শের হুদার জমানাতি যারা সঠিক ফতত আছে সুন্নি মুসলমানের বহুত বড় পরীক্ষা আল্লাহ ইন উত্তনার হেফাজত করক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত